হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে থাকবে কিভাবে আমরা বকখালি গিয়েছিলাম এবং একটি সুন্দর প্রিমিয়াম সুইমিং পুল হোটেল নিয়েছিলাম এবং বকখালিতে কটা সুইমিং পুল হোটেল রয়েছে এবং তাদের রেট কি চলছে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর কিভাবে তোমরা একদিনে বকখালি ঘুরে দেখবে সব কিছু নিয়ে এই ভিডিও। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বকখালি তোমরা কিভাবে যাবে? বকখালি যাওয়ার সব থেকে সহজ উপায় হলো ট্রেন যাত্রা। তো শিয়ালদা স্টেশন থেকে তোমরা নামখানা লোকাল পেয়ে যাবে। নামখানা লোকালে একদম নামখানা স্টেশনে নামতে হবে এবং নামখানা স্টেশন থেকে টোটো, অটো, বাসও রয়েছে, সোজা নিয়ে যাবে তোমাদেরকে বকখালি। আর এছাড়া তোমরা বাইকে করেও আসতে পারো। আর আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম বাইক নিয়ে। তো এই হচ্ছে বকখালির রাস্তা, খুব সুন্দর রাস্তা। রাস্তা মোটামুটি কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর বাইক নিয়ে যদি তোমরা কলকাতা থেকে আসো তো সময় লাগবে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। তো আমরাও বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আজকের বকখালি যাওয়ার উদ্দেশ্যে। বকখালি যাওয়ার পথে সব থেকে সুন্দর জায়গা হলো এই হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর এই ব্রিজটি, খুব সুন্দর এই ব্রিজ। তো এখানেও আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। তো আমরা এখন নামখানা ফেলে এগিয়ে চলেছি বকখালির দিকে। রাস্তাঘাট খুবই সুন্দর এবং পরিষ্কার। অবশ্যই তোমরা বাইক নিয়েও চাইলে আসতে পারো। আর আমার ভিডিও যারা রায়দিঘি থেকে দেখছো তারা সব থেকে শর্টকাট রাস্তা হলো ঢোলা হয়ে জুমাই নস্কর হয়ে 5 নম্বরের ভিতর দিয়ে একটি রাস্তা রয়েছে, খুব শর্টকাটে তোমরা চলে আসতে পারো এই রাস্তা দিয়ে বকখালি। তো আমরা এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জ এবং ফ্রেজারগঞ্জের একদম সামনেই রয়েছে একটি সুন্দর হোটেল সুইমিং পুল। তো দেখবো এবং এখানে রেট কত কি চলছে সেটাই দেখবো। হোটেল দীপক। তো চলো তোমাদেরকে একবার রুম ট্যুর করিয়ে আনি হোটেল দীপক এবং এর রুম রেট কি চলছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। এটাও কিন্তু সুইমিং পুল। আর এই হচ্ছে রুম, চলো তোমাদেরকে দেখাই। এবং এই রুমগুলো শুরু হচ্ছে 1500 টাকা থেকে। ডবল বেডের রুম রয়েছে 1500 টাকা থেকে, আর 4 বেডের রুম নিলে 2000 টাকা পড়বে। ওই তো পারে। এই হচ্ছে হোটেলের মধ্যে খুব সুন্দর একটি পুকুরও রয়েছে আর ওই পারে রয়েছে হ্যাঁ ওইটা তো। সুইমিং পুল। এই হোটেল দীপক কিন্তু এলাকাটা বিশাল বড়। হোটেল দীপকের চারদিকে ঘেরা রয়েছে এবং অনেকটা জায়গা নিয়ে এটা। আর এখন যেদিকে যাচ্ছি সেদিকে রয়েছে সুইমিং পুল আর কটেজ। তো আপনারা চাইলে যদি গ্রুপে আসেন 6 থেকে 7 জন বা 8 জন তাহলে এই কটেজগুলো ভাড়া নিতে পারেন। এই কটেজগুলো একটা কটেজে আপনারা মিনিমাম 6 জন থেকে 7 জন 8 জন থাকতে পারবেন। আর এই হচ্ছে এই হোটেল দীপকের সুইমিং পুল। আর বকখালির মধ্যে সব থেকে বড় যদি সুইমিং পুল হোটেল বলা যেতে পারে, মানে সব থেকে বড় সুইমিং পুল রয়েছে এই হোটেল দীপকেই। সব থেকে বড় সুইমিং পুল রয়েছে কিন্তু এই হোটেল দীপকে। তো আমরা চলে এলাম হোটেল হেরিটেজে। তো এটাও বকখালির মধ্যে একটি প্রাইম হোটেল। চলো দেখা যাক এখানে রুম রয়েছে কিনা। আরেকটি হোটেলে গিয়েছিলাম, সেখানে কোনো রুম নেই। তো এই জন্য ডাইরেক্ট চলে এলাম হোটেল হেরিটেজ। তো এটাতে রুম আছে কিনা তোমাদেরকে দেখাবো। তবে এই হোটেলটা কিন্তু হোটেল দীপকের থেকে খুবই সুন্দর এবং প্রিমিয়াম এবং সাজানো গোছানো। তবে আমার দেখা সব থেকে প্রিমিয়াম বকখালির মধ্যে যে হোটেল হেরিটেজ। তো আমাদেরকে এখন রুমে নিয়ে এসছে, এটাই হচ্ছে হোটেল হেরিটেজের রুম। এটা হচ্ছে ডবল বেডের রুম, সবে চেক আউট হয়েছে। ওদেরকে দেখাচ্ছে, এটা যদি বললে এনারা রেডি করে দেবেন। তো যেহেতু আমরা গ্রুপেই এসেছি আমাদের একটু বড় সাইজের রুম লাগবে, 4 বেডের রুম। তো আমরা চাইছিলাম 4 বেডের রুম। এই হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো খুবই সাজানো গোছানো এই হোটেলটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং এলাকাটাও অনেক বড় রয়েছে আর প্রচুর রুম রয়েছে। তো এই হচ্ছে আরেকটি রুম, এটি হচ্ছে 4 বেডের রুম রয়েছে। এখানে আপনারা 3 জন শুতে পারবেন আর যদি চান এক্সট্রা ম্যাট্রেস নিয়ে এখানেও আপনারা 2 জন থাকতে পারবেন। তো আমরা এটাই করব বলে ঠিক করেছি, এই একটা রুমে সবাই থাকবো। আর এই হচ্ছে টয়লেট, বেশ বড় এবং অনেক স্পেস রয়েছে এই টয়লেটের ভিতরে, খুব সুন্দর।
এই হোটেল হেরিটেজের আরেকটি প্রপার্টি রয়েছে পিছনের দিকে। আর হোটেলের ভিতর খুব সুন্দরভাবে রাস্তা করা রয়েছে বাগানের মধ্যে দিয়ে, এবং চারিদিকে শান্ত এবং খুবই সুন্দর একটি পরিবেশ। এই হোটেল হেরিটেজ কিন্তু বকখালি বিচ থেকে হাঁটা পথে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, আর বিচ দিয়ে আপনারা গেলে মোটামুটি 3-4 মিনিটের মধ্যে বিচে পৌঁছে যাবেন। এই হচ্ছে আরেকটা প্রপার্টি এনাদের। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডে এই প্রপার্টিটা রয়েছে। আর এখানে যদি আপনারা রুম নেন, এখানেও রুম রেট কিন্তু যথেষ্ট কম রয়েছে, আর ফ্রন্টের দিকে নিলে রুম রেট যথেষ্ট বেশি। তো রুমগুলো কি আছে তোমাদেরকে এটা যে ব্যাক সাইড প্রপার্টি বলে যে খারাপ বা একটু কম মানে সেটা নয়, এখানে কিন্তু রুমের যে কোয়ালিটিগুলো কিন্তু সবগুলোই একই। এখানে রুমের কোয়ালিটি নিয়ে কোনো এরা কম্প্রোমাইজ করে না। এই হচ্ছে রুমের কোয়ালিটি, যথেষ্ট ভালো এবং সাজানো গোছানো। বসার জন্য সোফা রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি, ওয়ার্ড্রপ রয়েছে, বেড রয়েছে, টাওয়াল রয়েছে, সব কিছুই পেয়ে যাবেন। মানে ফ্রন্টেও রুমগুলোতে যেগুলো ফেসিলিটি সব কিছু ব্যাকে, কিন্তু একটু রেট কম এটা ব্যাক সাইড হওয়ার জন্য। আর এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট সব জায়গায় পাবেন, আর গিজার সব কিছুই রয়েছে মোটামুটি। এবং দোতলাতেও বেশ কিছু প্রিমিয়াম রুম রয়েছে, তবে এখানে রুমের কোয়ালিটিগুলো একই, কিন্তু রুম রেট একটু কম ব্যাক সাইডে হওয়ার জন্য। এই রুম রেটগুলো শুরু 2000 টাকার থেকে, আর আপনারা যদি অফ সিজনে আসেন এই রুমগুলো 1800-1600 টাকায়ও পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি বকখালিতে রুম মানে সিজনের উপর ভ্যারি করে। শনি রবিবার এলে রুম রেট একটু বেশিই থাকে, শনি রবিবার বাদে সপ্তাহে ছুটির দিন ছাড়া যে কোনো দিনে আসলে রুম রেট অনেক কমেই পাবেন। একটু বার্গেনিং করতে হবে আপনাদেরকে। এই যে রুমগুলো দেখছেন এগুলো 2000 টাকা করে ভাড়া, কিন্তু অফ সিজনে 1800-1600 টাকা করে ভাড়া পাওয়া যায়। আর যেহেতু এটা ব্যাক সাইড এই জন্য রেটটা কম। এই রুম কিন্তু সেম ফ্রন্ট সাইডে নিলে 3000 টাকা 2500 টাকা পড়বে। রুমের কোয়ালিটিগুলো একই, সব সোফা রয়েছে, টিভি রয়েছে, টয়লেটও সব ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এই হচ্ছে হোটেলের সুইমিং পুল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়ই রয়েছে। তবে হোটেল দীপকের যে সুইমিং পুল ওর থেকে তুলনামূলক ছোট, কিন্তু হোটেল দীপকের যে সুইমিং পুলটা ছিল ওটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিন্তু এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পেছনে রয়েছে চেঞ্জিং রুম। তো এই রুমটা হচ্ছে ডবল বেডেড রুম। এই আপনারা এই যে খাট রয়েছে এতে 3 জন আরামসে শুতে পারবেন, আর এক্সট্রা আমাদের 2টো ম্যাট্রেস দেবে, সেখানে আমরা আরও 2 জন থাকবো। তো চলুন একটু ঘুরে আসা যাক আর রুম টুর করে। এই হোটেলের সুইমিং পুল বেশ বড় এবং মোটামুটি ভালো, এবং এখানে আপনারা সব কিছু আনন্দ ফুর্তি করতে পারেন। এছাড়া মকটেল কাউন্টার রয়েছে, মকটেল কাউন্টার থেকে মকটেল অর্ডার দিতে পারেন, তবে বাইরের কোনো কিছু এখানে অ্যালাউ করা হয় না। একটু আনন্দ করার পর একটু ফ্রেশ হয়ে সবাই একটু বেরিয়ে পড়বো বাইরে। সাইড সিন কি কি রয়েছে একটু তোমাদেরকে ঘুরে দেখাবো, নতুন কিছু বকখালিতে আপডেট হয়েছে কিনা। তো চলো তোমাদেরকে নিয়ে যাই বকখালি বিচে। আর এদিকে সুইমিং পুল। এটা কিন্তু আমাদের হোটেল থেকে বার হওয়ার পরে যে সামনেই যে বিচটা পড়ে এটা কিন্তু সেই বিচটাই, মানে বকখালি যে মেন সি বিচ সেটা নয়, এটা আমাদের হোটেলের বাইরে এলে এই বিচটা আপনাদের চোখে পড়বে। আর বাইরে কয়েকজন ফুটবল খেলছে, কয়েকজন ছবি তুলছে। তো আমরা এখন চলে এলাম। তো যারা এখানে এসছো তারা অবশ্যই কমেন্ট করবে, তো যারা আসেনি তারা অবশ্যই কমেন্ট করবে। তো হাঁটতে হাঁটতে বিচ ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম বকখালি ইকো ক্যাম্পে। তো তোমরা কে কে বকখালি ইকো ক্যাম্পে এসছো অবশ্যই বলবে। এই বকখালি ইকো ক্যাম্পে কিন্তু ঢুকতে গেলে তোমাদের 10 টাকা করে টিকিট লাগবে, কিন্তু আমরা তো ব্যাক সাইড দিয়ে এসেছি তাই আমাদের কোনো টিকিট লাগেনি। তো এর ভিতরে কিন্তু বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস রয়েছে এবং এখানে ক্যাম্পও রয়েছে। চলো তোমাদেরকে সবটা ঘুরে দেখাই কি কি রয়েছে। আর এখন আমরা চলে এসেছি বকখালি মেন সি বিচ। বকখালি মেন সি বিচে বেশ কয়েকটা দোকান রয়েছে, আর একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে, মেঘলা ওয়েদার ছিল, আর সবে আস্তে আস্তে দোকানগুলো সব খুলছে, আর আস্তে আস্তে লোকের ভিড়ও বাড়ছে। আর বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা খুব মনোরম হয়ে গিয়েছে এখানে।
হচ্ছে বকখালি বিচের যে ফিশ ফেমাস যে ফিশ মার্কেটগুলো, এখানে প্রচুর রকমের মাছ রয়েছে, সব প্লেট সিস্টেম, 100 টাকা, 200 টাকা, 150 টাকা। আর লুটি মাছ রয়েছে 10 টাকা, 20 টাকা করে সব ভেজে দেবে। ভেটকি মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে। যারা ফিশ লাভার আছে তারা তো জানো, আর এর আগে কারা এসছে বকখালিতে মাছ খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। তো আমরা প্রতিবারে এলে কোনো না কোনো মাছ ট্রাই করি। আচ্ছা ঠিক আছে। আমরা আগের বারে এসে স্কুইড নিয়েছিলাম, স্কুইডও বেশ ভালো খেতে। আর চিংড়িও রয়েছে। তো আমরা এখান থেকে বেশ কিছু চিংড়ি নিয়ে নিয়েছিলাম আর পমফ্রেট মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছের ঝাল আর পমফ্রেট মাছ ফ্রাই করে নিয়েছিলাম। আর এছাড়া বেশিরভাগ মাছেরই রেট আজকের হাই ছিল মোটামুটি। আর এখন খেয়ে নেবো একটু মশলা মুড়ি। বিচের ধারে মশলা মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তো বিচের ধারে খুব সুন্দর পাপড়ি চাট, ফেমাস পাপড়ি চাট রয়েছে, সেগুলো আমরা ট্রাই করব। বিচের ধারে খুব সুন্দর পাপড়ি চাট পাওয়া যায়, এর আগেও এসে আমি ট্রাই করেছিলাম। তো এই কাকার দোকানে বেশ ভালোই পাপড়ি চাট বানায়। তো আজকেরও আমরা ট্রাই করব পাপড়ি চাট। তো তোমরা কারা কারা পাপড়ি চাট খেয়েছো এখানে অবশ্যই কমেন্ট করবে। খুব সুন্দর পাপড়ি চাট বানায়। না 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 করে মেঘ উঠে বৃষ্টি হয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। তো আস্তে আস্তে লোক ভরে যাচ্ছে টোটাল সব বিচে। আর বকখালি বিচে মেন ভিড় থাকে শনি ও রবিবার ও ছুটির দিনগুলোতে। এমনি সময় আসলে এরকম ফাঁকাই পাবেন আপনারা। আর রেটও অনেক কিছু কম পাবেন হোটেলে সব কিছুতেই, এবং ক্রাউড কম থাকলে রেটও অনেক কম থাকে। তো এইভাবে আজকের আমাদের ট্যুর সম্পূর্ণ হলো। তো আপনারা চাইলে একদিনে এসেও একদিনে কভার করে বাড়ি চলে যেতে পারেন আমাদের মতো। আর যদি চান নাইট স্টে করবে সেক্ষেত্রেও নাইট স্টে করতে পারেন, হোটেল রয়েছে প্রচুর। আমার ভিডিও যাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো যারা এভাবে একদিনের ট্যুর করতে চায় এবং খুব সুন্দর হোটেল নিতে চায়। বকখালির মধ্যে এই হোটেলগুলি সব থেকে সুন্দর বলে আমার মনে হয়েছে। আরও যদি আপনাদের ইনফরমেশান থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলো গিয়েও কভার করে আসবো।